নমস্কার বন্ধুরা, এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, সামনে প্রাইমারি টেট এক্সাম আর বেশি দিন নেই। তো আজকে ভিডিওতে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রাইমারি টেটের জন্য কিন্তু কাজে লেগে যাবে। তো তোমরা প্রাইমারি টেটের এক্সামের জন্য প্রিপারেশন করছো বা যারা পরীক্ষা দিবে, তোমাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো প্রথম কোশ্চেন, একজন ছাত্রের কথা বলার সমস্যা রয়েছে, পড়ানোর সময় তাকে অর্থাৎ এখানে কি করতে হবে, কি বলতে হবে? প্রশ্নের উত্তর লিখতে বলবেন, প্রশ্ন করবেন না, সময় নিয়ে ধীরগতিতে উত্তর দিতে বলবেন, বিশেষ স্কুলে ভর্তি করতে উদ্যোগী হবেন। তো এখানে যেটি করতে হবে, তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সময় নিয়ে ধীরগতিতে উত্তর দিতে বলবেন। বন্ধুরা, এই যে শিশু বিকাশ বা শিশু মনস্তত্ত্ব, এই বিষয় থেকে কিন্তু আপনারা চেষ্টা করলেই কিন্তু ফুল নম্বর তুলতে পারবেন। কেননা এখানে কিন্তু যে স্বাভাবিক যে বুদ্ধি এবং যে জ্ঞান রয়েছে সেখান থেকেই কিন্তু প্রশ্ন আসে। তো একটু কিন্তু নলেজ খাটালেই কিন্তু এখান থেকে কিন্তু ফুল মার্কস তোলা যাবে। সৃজনশীল বিকাশের ক্ষেত্রে আবেগের ভূমিকা, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশন এ, সক্রিয়। সৃজনশীল বিকাশের ক্ষেত্রে আবেগের ভূমিকা কিন্তু সক্রিয় থাকে। 3 নম্বর কোশ্চেন, প্রথমবার সুইচ টিপলে আলো জ্বললো না। প্রথমবার সুইচ টিপলে আলো জ্বললো না, দ্বিতীয়বার সুইচ টিপলে আলো জ্বললো, এটিকে কি জাতীয় শিক্ষণ বলা হয়? তো এটি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সংযোজনবাদ। 4 নম্বর কোশ্চেন, লেখাপড়ার দুর্বল ছাত্র যদি খেলাধুলায় দক্ষতা অর্জন করে তাহলে তাকে বলা হবে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, সাবস্টিটিউট কম্পারিশন হয়ে যাবে এখানে কিন্তু সঠিক অ্যান্সার। সহযোগিতার চাহিদা হলো একটি, আশা করছি আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটি পাবেন। তো এখানে কিন্তু একটু বুদ্ধি খাটালেই কিন্তু অ্যান্সার করা যায় এবং প্রিপারেশন কিন্তু নিতে হবে। তো সহযোগিতা অর্থাৎ আমরা অন্যের কাছ থেকে সহযোগিতা আশা করছি, এটি কি হবে? এটি এখান থেকে বোঝা যাচ্ছে যে এটি কিন্তু একটি সামাজিক চাহিদা। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, কে শিশুর জীবন বিকাশের স্তরকে 8টি ভাগে ভাগ করেছেন? এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারেন। বিভিন্ন তত্ত্বের কে প্রবর্তন করেছেন এই তত্ত্ব বা এই শিশু বিকাশের স্তরকে ভাগ করেছেন, এরকম কিন্তু বিভিন্ন কোশ্চেন কিন্তু এসে থাকে। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে কিন্তু অপশন এ, এরিকসন। এরিকসন শিশুর জীবনের বিকাশের স্তরকে কিন্তু 8টি ভাগে ভাগ করেছেন। চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার লক্ষ্য কে বলেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। 8 নম্বর কোশ্চেন, শিক্ষার্থী মনোবিজ্ঞানের জনক হলেন? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন ডি, থর্নডাইক। 9 নম্বর কোশ্চেন, বৃদ্ধি বলতে বোঝায়? তো এখানে বৃদ্ধি বলতে শিশুর বৃদ্ধির কথাই বলা হচ্ছে। তো বৃদ্ধি বলতে কিন্তু এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পরিমাণগত পরিবর্তন। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন, বুদ্ধি মানুষের ড্যাশ, অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে বুদ্ধি মানুষের কি? বুদ্ধি মানুষের জন্মগত ও পরিবেশগত ক্ষমতার মিশ্রণ। তো অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন, কাকে জ্ঞানের ভান্ডার বলা হয়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দীর্ঘস্থায়ী স্মৃতিকে কিন্তু জ্ঞানের ভান্ডার বলা হয়। তো জ্ঞানের ভান্ডার, তো দীর্ঘস্থায়ী স্মৃতিকে কিন্তু জ্ঞানের ভান্ডার বলা হয়, কেননা দীর্ঘস্থায়ী স্মৃতিতে কিন্তু আমাদের সব রকম কিন্তু যে আমাদের যে স্মৃতিগুলি রয়েছে সেখানে কিন্তু থাকে। তো অপশন সি এখানে সঠিক অ্যান্সার। হাতে কলমে কাজ করার জন্য কিসের দরকার? তো এখানে কিন্তু বুদ্ধির কথা বলা হয়েছে, যে হাতে কলমে কাজ করার জন্য কীরকম বুদ্ধির দরকার বা তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মূর্ত বুদ্ধির দরকার রয়েছে এখানে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোথায় শিশুর প্রজ্ঞার বিকাশ সব থেকে বেশি ঘটে? বিদ্যালয় ও শ্রেণী পরিবেশে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। বন্ধুরা, আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাদের এই মুহূর্তে কিন্তু বাছাই করা কিছু প্রশ্ন কিন্তু তোমাদের দিয়ে দেবো। যেহেতু কিন্তু পরীক্ষার বেশি সময় নেই, তাই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি পরীক্ষার যে কয়েকদিন সময় রয়েছে আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 14 নম্বর কোশ্চেন, শিশুর বৌদ্ধিক বিকাশের 4টি ভিন্ন স্তর চিহ্নিত করেছিলেন কে? এটি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অর্থাৎ পিয়াজে। শিশুর বৌদ্ধিক বিকাশের 4টি ভিন্ন স্তরকে চিহ্নিত করেছিলেন। 15 নম্বর কোশ্চেন, বুদ্ধির তত্ত্ব কে প্রবর্তন করেন? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি কার্টেল ও হর্ন বুদ্ধির তত্ত্ব প্রবর্তন করেছেন। 16 নম্বর কোশ্চেন, ম্যাকডুগালের মতে ড্যাশ হলো সুপ্ত মনোযোগ। তো সুপ্ত মনোযোগ কি? আগ্রহ। তো ম্যাকডুগালের মতে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। বন্ধুরা, পরবর্তীতে তোমাদের যে প্রাইমারি টেটে যে পরিবেশবিদ্যা থেকে যে প্রশ্ন থাকে আমি কিন্তু সেখান থেকেও তোমাদের ভিডিও দিয়ে দিব। তো তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি কমেন্টে তোমাদের উত্তর দিয়ে দেব। রাস্তায় লাল আলো দেখলে শিশু দাঁড়িয়ে যায়, এটি কি জাতীয় শিকন? তো আশা করি তোমরা বুঝতেই পারছো, এটি কিন্তু সংকেতমূলক শিকন, সংকেত শিকন। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ রাস্তায় লাল আলো দেখছি একটি সংকেত, এখানে কিন্তু সংকেতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে লাল আলো দেখলে দাঁড়াতে হবে। তো এখানে সংকেতমূলক শিকন বা শিক্ষা, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন, মনস্তত্ত্বের উদ্দেশ্য হলো আচরণকে বিশ্লেষণ করা, আচরণ সম্পর্কে পূর্বাভাস দান, আচরণকে নিয়ন্ত্রণ করা। অপশন ডি সবকটি সঠিক, এখানে কিন্তু হয়ে যাবে সবকটি সঠিক, অর্থাৎ এখানে প্রতিটি বিষয় কিন্তু মনস্তত্ত্বের উদ্দেশ্য, অর্থাৎ অপশন ডি এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি মনস্তত্ত্বের উদ্দেশ্য। 19 নম্বর কোশ্চেন, কত বছর বয়সে শিশুর শব্দ ভান্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 2 বছর বয়স। 20 নম্বর কোশ্চেন, একটি শিশু প্রথম সমন্বয় সাধন করতে পারে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মাথা ও ঘাড়ের নাড়াচাড়ার মাধ্যমে। একটি শিশু প্রথম সমন্বয় সাধন করতে পারেন মাথা ও ঘাড়ের নাড়াচাড়ার মাধ্যমে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। বন্ধুরা, আজকে আমি এই শিশুর মনস্তত্ত্ব বা শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ত্ব থেকে 20টি কোশ্চেন বাছাই করে 20টি কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিলাম। আগামীতে আরও বেশি করে কোশ্চেন দিয়ে দেবো, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি এবং লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দাও। তো আজকে এই ভিডিওটি তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।